বন্ধুরা, দ্রৌপদী ও কর্ণের মধ্যে থাকা অনেক কাহিনী হয়তো আপনারা শুনেছেন। এরকম একটি কাহিনী হলো কর্ণ ও দ্রৌপদীর প্রেমের কাহিনী। এই ভিডিওতে আমরা আপনাদের বলবো কিভাবে কর্ণ ও দ্রৌপদী একে অপরের প্রেমে পড়েছিলেন এবং কেনই বা তাদের মধ্যে বিবাহ সম্পূর্ণ হয়নি। এরকমই বিভিন্ন পৌরাণিক ভিডিও পেতে কৃষ্ণকথা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। মহাভারতের কেন্দ্রীয় চরিত্রগুলির মধ্যে অন্যতম শক্তিশালী চরিত্র কর্ণ। তিনি রূপে, গুণে, বুদ্ধিতে ও অস্ত্রবিদ্যায় অনেকের চেয়ে বেশি শক্তিশালী এবং দানবীরও ছিলেন। কর্ণের এই বিশেষ গুণগুলি লক্ষ্য করে দ্রৌপদী তার প্রতি মোহিত হয়ে যান। কর্ণ যখন জানতে পারেন যে দ্রৌপদী তার প্রতি আকৃষ্ট হয়েছেন, তখন তিনিও মনে মনে দ্রৌপদীকে ভালোবাসতে শুরু করেন। কর্ণ ছিলেন মাতা কুন্তির পুত্র। সূর্য দেবতার ঔরসে ও কুন্তী দেবীর গর্ভে এর জন্ম হয়েছিল। একবার মহর্ষি দুর্বাসা কুন্তীর গৃহে অতিথি হিসাবে আসেন। কুন্তীর অতিথি সেবায় সন্তুষ্ট হয়ে দুর্বাসা কুন্তীকে একটি মন্ত্র দান করেন। এই মন্ত্রের দ্বারা ইনি যে দেবতাকে স্মরণ করবেন, সেই দেবতাই এসে কুন্তীকে সঙ্গম দ্বারা পরিতৃপ্ত করে পুত্র দান করবেন। কৌতূহলবশত কুমারী অবস্থাতেই একবার কুন্তী সূর্য দেবতাকে ডেকে বসেন এবং সূর্যদেবের সাথে মিলনের ফলে ইনি গর্ভবতী হয়ে পড়েন। যথাসময়ে ইনি একটি পুত্র সন্তান লাভ করলে লোকলজ্জার ভয়ে সেই পুত্রকে একটি পাত্রে রেখে নদীতে ভাসিয়ে দেন। এই পুত্রের নামই কর্ণ। কর্ণ প্রকৃতপক্ষে দেবপুত্র হওয়ার কারণে গঙ্গা নদীর তীব্র প্রবাহেও বেঁচে যান এবং অনেকটা দূর প্রভাবিত হওয়ার পর সুদবংশীয় অধিরথ নামে এক সারথি তাকে গঙ্গা নদীতে পান। তারপর সারথি অধিরথ ও তার স্ত্রী রাধা কর্ণকে নিজের পুত্রের ন্যায় লালন পালন করেন। রাধার পুত্র হিসাবে কেউ কেউ তাকে রাধেয় নামেও ডাকত। এবং বড় হওয়ার পর কর্ণ একজন মহান ধনুর্ধর রূপে সমগ্র সংসারে পরিচিত হন। তিনি বিভিন্ন রাজ্যগুলিতে প্রতি বছর অনুষ্ঠিত বার্ষিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন এবং নিজের প্রতিভা প্রদর্শন করতেন। তিনি যে রাজ্যেই যেতেন সেখানে সকলকে প্রভাবিত করে ফেলতেন। রাজা মহারাজারা তার প্রতিভা দেখে তাকে নানাবিধ পুরস্কার এবং ধন সম্পদ প্রদান করতেন। একদা এইভাবে তিনি মহারাজা ধ্রুপদের রাজ্যে আয়োজিত এক সমারোহে অংশগ্রহণ করেন এবং নিজের প্রতিভা সেখানে উপস্থিত সকল রাজা মহারাজাদের সামনে প্রদর্শিত করেন। কর্ণের এই অসাধারণ প্রতিভা দেখে মহারাজ ধ্রুপদের কন্যা দ্রৌপদী কর্ণের উপর মোহিত হয়ে যান এবং কর্ণ ও দ্রৌপদী প্রেমে পড়ে যান। তারা দুজনেই একে অপরকে বিবাহ করতে চান, কিন্তু সেই সময় রাজকন্যার বিবাহের জন্য স্বয়ংবর প্রথার প্রচলন ছিল। তাই দ্রৌপদী ও কর্ণ বিবাহের স্বয়ংবরের প্রতীক্ষা করতে থাকেন এবং শেষ পর্যন্ত একদিন রাজা ধ্রুপদ রাজকুমারী দ্রৌপদীর স্বয়ংবরের আয়োজন করেন। কর্ণ ও দ্রৌপদী দুজনেই জানতেন যে কর্ণ দ্রৌপদীকে নিজের প্রতিভা দ্বারা স্বয়ংবরে লাভ করবেন। তাই উভয়ে নিজেদেরকে স্বামী স্ত্রী রূপে
মনে মনে গ্রহণ করে ফেলেন। স্বয়ংবরের শর্ত ছিল নিচে রাখা একটি অস্থির জলের পাত্র দেখে উপরে ঘূর্ণায়মান একটি মাছের চোখে লক্ষ্য ভেদ করতে হবে এবং যে এই প্রতিযোগিতায় জয়লাভ করবে তার সাথে দ্রৌপদীর বিবাহ হবে। কর্ণের কাছে এই প্রতিযোগিতার শর্ত একটি সামান্য কার্যের ন্যায় ছিল, তাই কর্ণ এবং দ্রৌপদী সম্পূর্ণ নিশ্চিত ছিলেন। কিন্তু কর্ণ যখন স্বয়ংবরে এসে উপস্থিত হন তখন তাকে স্বয়ংবরে অংশগ্রহণ করতে বাধা দেওয়া হয়, কারণ তার লালন পালন একজন শূদ্র সারথি পরিবারে হয়েছিল। এই কারণে তিনি সুতপুত্র নামে পরিচিত ছিলেন। প্রথা অনুসারে একজন সুতপুত্র কখনোই একজন ক্ষত্রিয় রাজকন্যার সাথে বিবাহ করতে পারত না, তাই কর্ণ সেই স্বয়ংবরে অংশগ্রহণ করতে পারেননি এবং দুর্ভাগ্যবশত এই প্রথা অনুসারে কর্ণ ও দ্রৌপদীর প্রেম সম্বন্ধ এখানেই সমাপ্ত হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।